আর কেমনে বুঝবেন? আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন, আপনি বলেন ওয়ালা আ'লামুল গায়বা, আমি গায়েব জানি না। না এরপরে আপনি তেরামি করে বলবেন না নবী গায়েব জানেন। আরে ভাই, এই যে বলতেছে আলা আ'লামুল গায়বা, আপনি বলেন আমি গায়েব জানি না। না আপনি বলবেন না নবীরে বেশি ভালোবাসি বলেই বলছি নবী গায়েব জানে। বিশ্বাস করেন, আপনি নবীরে বেশি বাসেন না বলেই বলতেছেন নবী গায়েব জানে। নবীজিরে যদি বেশি ভালোবাসতেন তাহলে আপনি কোরআন মানতেন, নবীজিরে বেশি ভালোবাসলে কোরআন মানতেন, আর কোরআন মানলে আপনি কোরআনের এই বিধানটা মানতেন যেই জায়গায় নবী বলতেছে আমি গায়েব জানি না। 3 নাম্বার, আপনি বলেন ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আপনি বলেন আমার উম্মত আমি এটাও বলি না আমি নূরের তৈরি একজন ফেরেশতা। আমি নূরের তৈরি ফেরেশতা না। আমি গায়েব জানি না। আমার কাছে আল্লাহর খাজানা আছে এটা আমি বলি না। আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার নাই, আমি গায়েব জানি না। আমি নূরের তৈরি ফেরেশতা এটাও আমি বলি না। তাহলে আমি কি? তো নবীজি বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, আমি শুধুমাত্র ওইটাই অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আল্লাহর কাছ থেকে আসে। ওয়াজের মধ্যে বসলাম, কোন মায়ের ছেলে থাকলে আয়ো, তারপরে ওয়াজের মধ্যে বসলাম, এটা না জায়েজ, ওইটা না জায়েজ, ওইটা না জায়েজ, দুইজনে ডিবেট করতেছে, দুই হুজুর। একজনে বলতেছেন আমার নবী জানেন, আরেকজনে বলতেছে জানে না। তো যেই জানে না বলছে হায় হায়, নবীর উম্মত দেখেন কত বড় শাইখুল হাদিস, সারা জিন্দেগি সারা রাত কিতাব দেখছে, শুধু খুঁজতেছে কোন কোন জায়গার মধ্যে আছে নবী জানে না। আরেকজন সারা রাত দেখতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানেন। ডিবেটের দিন আসলো, সকালবেলা মাঠ ভর্তি মানুষ, উনি দাঁড়ালেন, দাঁড়াই বলতেছেন ডিবেট পরে আমার একটা দিলের আওয়াজ শুনেন বেটা, কালকে রাতে আমিও ঘুমাই নাই, নিশ্চয় আমার এই ভদ্রলোকও ঘুমান নাই। আমি সারা রাত লাইব্রেরির মধ্যে পড়েছিলাম, তালাশ করেছি কোন কোন জায়গার মধ্যে আছে আমার নবী জানেন। আর এই ভদ্রলোক সারা রাত তালাশ করেছে, দেখি কোন কোন জায়গায় নবী জানে না। বলেন দেখি নবীর পক্ষের লোককে, আমি না সে? ডিবেট পরে আমরা সেই জগতের মধ্যে চলে এসেছি। ওয়াজ, তাকরীর, মাদ্রাসা। আপনি মাদ্রাসার মধ্যে ঢুকানোর পরে ছেলেদেরকে বুঝিয়েছেন এখানে যত লোক বাংলা কাফের মুশরিক, অথচ অথবা মিনিমাম বেদাতি। যারা প্যান্ট শার্ট পরেছে, প্যান্ট শার্ট না জায়েজ, কলেজ ইউনিভার্সিটিতে গেছে এটা হারাম। আপনি একটা দেশের মাদ্রাসার ভিতরে একটা ছেলেদেরকে যখন এভাবে পড়ে পড়ে আপনি 16, 17, 18, 20 বছর করে বাজারে ছেড়ে দেবেন। আমি শুধু এক্সাম্পলটা দিচ্ছি, আমি জানি না এটা আমার কাছে আসলে আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে, জাস্ট বোঝানোর জন্য। আপনারা এটার সাথে এটা মিলাবেন না, দুইটার সাথে যাবে না, অভদ্রতা হবে। তবু আমি বোঝানোর জন্য, আমরা আগে গরু পালতাম, গরু আমরা ওই চড়ানোর জন্য ছেড়ে দিতাম, বড় বড় গরু হতো, এগুলা অস্বাভাবিক আচরণ করতো না। রশি নিয়ে কোনোদিন টান দিয়ে আপনারে মাইলকে মাইল হাঁটাইছে, গরু গেছে, গরু আসতে বেশিতে সিং লাড়ালাড়ি করছে। আর হয়তো রশি নিয়ে একটু টান দিলে দুই তিন কদম এই উক ডাক দিছেন, গরু শুনছে। এখনকার গরুগুলোকে আপনি 3-4 বছর আপনি কিসের ভিতরে ঢুকাই রাখছেন? ওর ঘরের ভিতরে। গরুগুলা যখন আপনি কুরবানের 2-3 আগে বাইর করছেন, এক এক গরু 3 মাইল দৌড়াইছে আপনাদের, কারণ সে সোসাইটির সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না। আওয়াজগুলা সে কিভাবে ডিল করবে সে বুঝতে পারতেছে না। এটা জাস্ট আমি এক্সাম্পলটা আপনাদেরকে দিলাম বোঝানোর জন্য। এটা আপনারা এখন মাথা থেকে একদম সরাই ফেলেন, কারণ আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটার সাথে এটা যাবে না। আমি চাচ্ছি না যাক। আমি যখন আমার ছেলেগুলাকে এক জায়গার মধ্যে পড়াবো, প্রাইমারি আমার এখানে, সেকেন্ডারি আমার এখানে, হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক আমার এখানে, কলেজও আমার এখানে, কি শিখাইছি সারা জিন্দেগি? পেপার পড়ে নাই, কোনো কিছুই করে নাই। সে তাকে তুই তু ম্যামে করেছি, এইদিকে এই বস, কথাবার্তা উল্টো হইলে মাইর দিছি। এরপরে তাকে শিখাইছি এই সমাজের মধ্যে যখনই যাবি সব বেদাতি মুশরিক হবে, এটা জিহাদ। তারে শিখাইছেন এটা দিন, অথচ আপনি আপনার ব্যাখ্যাটা তারে দিন বলে চালাই দিচ্ছেন। সে যখন সমাজের মধ্যে আসছে, সে আমাকে মুসলমান মনে করতে পারতেছে। সে ফারুকি সাহেবের বুকের উপর বসে একটা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে, সে বিন্দু পরিমাণ দ্বিধা করে না, বিন্দু পরিমাণ দ্বিধা। তাহলে বোঝা যাচ্ছে সে মানুষ না।
মানসিকভাবে অস্বাভাবিক ব্যক্তি বাদে এই ধরনের অস্বাভাবিক ঘটনা কোনো জল্লাদও করতে পারবে না। আপনি পারলেন কেন? কারণ আপনি অস্বাভাবিক, আপনার শিক্ষা ব্যবস্থা অস্বাভাবিক, যিনি আপনাকে পড়িয়েছেন উনিও অস্বাভাবিক। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফারাক আমার নবীর শিক্ষা আর আমাদের শিক্ষা। আমার নবী বিশ্বজয়ের স্বপ্ন দেখিয়েছেন, আমার নবী চরিত্র উন্নয়ন করেছেন, জ্ঞান শিখিয়েছেন, দৃষ্টিকে সুদূর প্রসারী করেছেন, যেখানে গিয়েছে সাহাবায়ে কেরাম অ্যাডজাস্ট করে নিয়েছে। আপনি সেটা পারতেছেন না। আপনি পুরো একটা জাতি এদেরকে ড্যাম করে ফেলতেছেন, সেই কারণে ঐক্য সম্ভব হচ্ছে না। মাত্র আমি যদি আরো বলতে পারতাম, আমি খুলে বলতে পারতাম আপনাদের।